আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আস্তা কোয়েল পাখির রোস্ট রান্না করব। তাই এখানে আমি 5 পিস কোয়েল পাখি নিয়েছি। এই দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নাড় ভরে ভিতরে যত ময়লা আছে আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি। খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আপুরা, এবং আমি একটু আগুনে সেক দিয়েও নিয়েছি। তো আপুরা, আমি এবারে রোস্টগুলো কোয়েল পাখিগুলো মাখিয়ে নেব। তো এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলো জিরা, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। আদা রসুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব আমি রোস্টের মশলা। আমি রোস্টের কভারটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণই দিয়ে দিলাম, 1 প্যাকেট সহই আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব সস। এটা হচ্ছে টমেটো সস আমি দিচ্ছি। এবারে আমি ভালো করে সবগুলো মাখিয়ে নিব। আমি এবারে কোয়েল পাখিগুলো আমি মাখিয়ে নিব সবগুলি। সামান্য একটু পানি দিতে হবে। আপুরা, এইভাবে কোয়েল পাখি যদি রোস্ট বানিয়ে আপনারা খান তাহলে দেখবেন অনেক মজাদার লাগবে। আমি এইভাবে ভালো করে ভিতরে মশলাগুলো দিয়ে নিব, যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে এবং কোয়েল পাখির রোস্টটা খেতে মজাদার হয়। তো আমি এবার একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল, আবারও আমি মাখিয়ে নেব। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থাকুন এবং দেখতে থাকুন আজকে কোয়েল পাখির রোস্ট রান্না করানো। তো আমি মাখিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি ঢেকে রেখে দিব। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। তো আপুরা, ঢেকে রেখে দিলাম, ফিরে আসছি আধা ঘন্টা পর।
আপুরা ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবারে আমি একটা ডিস্কো পাতিল চুলাতে বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। আপুরা আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিলাম। এবারে আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম কোয়েল পাখি আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলা ধুয়ে যেটাতে আমি মাখিয়ে রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে আমি আপুরা ঢেকে দিব। আপুরা এবারে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু চিনি, দিয়ে দিলাম। আপুরা আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম কোয়েল পাখির রোস্ট রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এবং শেয়ার করুন, লাইক দিন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। ও হ্যাঁ আপুরা আপনারাও এইভাবে কোয়েল পাখির রোস্ট বানিয়ে খান। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা রান্না করে খাবেন এভাবে রোস্ট করে, ইনশাআল্লাহ আশা করছি অনেক মজাদার হবে। তো আপুরা আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।